তোমার যাবার কোনো দরকার নেই, তোমার শরীর ভালো নেই। তাছাড়া ওরা তো যাচ্ছে। কি বলছো তুমি সরোজ? তোমার বাড়ির কেউ যদি এইভাবে পড়ে থাকতো নার্সিং হোমে, তুমি আমাকে আটকাতে এইভাবে? অলুক্ষণে কথা বলো না। ওই মেয়েটা আর আমাদের বাড়ির লোক কি এক হলো? সরোজ, তুমি কিন্তু একটা কথা ভুলে যেও না, কাজরি এ বাড়ির বউ। যে যুক্তি আমাকে দেখাও না কেন, আমি মানতে রাজি নই। আমি তোমার শরীর খারাপের জন্যই যেতে বারণ করছি। উনি তো ঠিক কথাই বলেছেন। দেখুন, মেয়েটার ওইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে নার্সিং হোমে ছটপট করছে, ওকে দেখতে যাব না? ও যে এবারই নাত বউ, বড় আদরের। আসলে আপনার স্ত্রী আপনার শরীরের কথা ভেবেই আপনাকে যেতে বারণ করছেন। তাছাড়া আমরা তো সকলেই যাচ্ছি, আপনি নাইবা গেলেন। সেটা বুঝলে তো। দেখুন, আপনি টেনশন করবেন না, আমি কথা দিচ্ছি ওখানে পৌঁছে আপনাকে ফোন করব এবং কাজরির সমস্ত ডিটেলস আপনাকে জানাবো। কিন্তু আমি যে মেয়েটাকে একবার নিজের চোখে দেখতে চাই। সেটা তো সম্ভব না, কারণ ওরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে খবর নিতে হবে। আপনি আমাকে একটা কথা বলবেন? হ্যাঁ বলুন। আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন না তো? মানে কাজরি। না না, আপনি যেটা ভাবছেন সেটা নয়, অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমরা সকলেই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কাজরকে সুস্থ করে তোলা যায়। আপনি প্লিজ টেনশন করবেন না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আসি, আমি পৌঁছে ফোন করব। কাজের কিছু হবে না, কাজের কিছু হবে না, বলো বলো তুই, কাজের কিছু হবে না। পরিবাদী, আমি কাজেরকে ওখানে গিয়ে দেখতে পাবো তো? আর্য, এসব কেন ভাবছো তুমি? এখন আমরা তো সবাই আছি, কাজরির কিচ্ছু হবে না। বাবা আগে চল গিয়ে দেখি। তুমি বলো না কাজের ঠিক থাকে, বলো। মাথা ঠান্ডা রাখ আর্য, মাথা ঠান্ডা রাখ। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। চলো চলো, কি হলো? তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? বাইরে গাড়ি অপেক্ষা করছে, দেরি হয়ে যাচ্ছে, প্লিজ চলো। আমরা বেরোচ্ছি, চল চল এগো। কিচ্ছু হবে না। আর্য, হ্যাঁ দাদা, ওই কাজরির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা ওকে দেখতে যাচ্ছি। আমি তোদের সাথে যাব। না, তুমি যাবে না। একদম যাবে না তুমি। আজকে তোমার জন্য কাজরি এই অবস্থা হয়েছে। কাজরি যা কিছু হয়েছে তার সবকিছুর জন্য তুমি দায়ী। এমনিতে কাজরি অনেক কষ্ট পাচ্ছে, দয়া করে তুমি আর ওর কষ্ট বাড়িও না। প্রয়োজন নেই তোমাকে, প্রয়োজন নেই। এসো চলো। ম্যাডাম, ওদিকে সব রেডি করা আছে? হ্যাঁ ম্যাডাম। কখন এলো? কাল রাতে। সব যেন ঠিক থাকে। আচ্ছা। সূর্য, একবার এসো। আমি আসছি। ছোট কি? ছোট, আমি যাবো, আমি যাবো ওখানে। আচ্ছা ঠিক আছে, তোমরা ওয়েট করো, আমরা আসছি। চল 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 চল।
এর আগে আমি তোমার কাছে কোনোদিন আসিনি। জানি না কি করে বললে তুমি শুনতে পাও। আমাদের বাড়িতে একটার পর একটা বিপদ ঘটে চলেছে। তুমি সব ঠিক করে দেবে। ওই মেয়েটাকে ভালো করে দাও না। মেয়েটা বড় ভালো। আমরা ছাড়া যে ওর কেউ নেই। বলো না, ভালো করে দেবে? বলো না। হ্যালো, হ্যালো, একটু আর্যকে দেবেন? কে বলছেন আপনি? আমি আমি নিবারণ। আপনি? আমি আর্যর বাবা। ও, একটু আর্যকে দিন না। কি ব্যাপার বলুন তো? আর আপনিও বা কে? না, আমি নিবারণ। আসলে আর্য আমার বাড়িতেই কদিন ভাড়ায় ছিল। ও হ্যাঁ, আমি আসলে ফোনটা করেছি কাজুরির খবরটা জানার জন্য। হ্যাঁ, খোঁজ পাওয়া গেছে, কিন্তু কাজুরির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি? কি করে? কোথায় এখন কাজুরি? এই মুহূর্তে নার্সিং হোমে আছে। আপনি আমাকে নার্সিং হোমের ঠিকানাটা বলবেন একটু? না, আমি ঠিক বলতে পারবো না, আর আমি জানিও না কোন নার্সিং হোমে আছে। বরঞ্চ আপনি এক কাজ করুন, আপনি আর্যকে সরাসরি ফোন করে নিন। কিরকম বাবা আপনি? হ্যাঁ, আপনার বৌমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আপনি বাড়িতে? হ্যালো হ্যালো হ্যালো, কেসটা যখন ম্যাডাম ম্যাডাম আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? হ্যাঁ, বসুন আগে। না না, ঠিক আছে, বলুন। আমাদের একটা পেশেন্টের ব্যাপারে কথা বলতে এসেছি। কার ব্যাপারে বলুন তো? কাজরি চৌধুরী, সম্ভবত কাল। ও হ্যাঁ হ্যাঁ, কাজরি চৌধুরীকে কাল রাতে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে। ডাক্তারবাবু, কাজরি এখন কেমন আছে? আমি একটু ওর সঙ্গে দেখা করতে পারবো? আপনি? ও আর্য চৌধুরী, পেশেন্ট ওনার স্ত্রী। আচ্ছা, কি হয়েছে? মানে আমরা তো খবরটা এইমাত্র পেয়ে আসছি, ব্যাপারটা কিছুই জানি না। দেখুন, মারাত্মক একটা হেড ইনজুরি হয়েছে, তার জন্যই আইসিইউতে রাখা হয়েছে। পেশেন্টের অবস্থা এখন বেশ ক্রিটিক্যাল। ডাক্তারবাবু, আমাকে একটু দেখা করতে দিন না প্লিজ। ছোট, তুমি একবার বলো না আমাকে দেখতে। দেখুন, উনি এখন আইসিইউতে আছেন, ভীষণ ক্রিটিক্যাল অবস্থা। এইভাবে তো আপনাকে ঢুকতে দেওয়া সম্ভব নয়। আমাকে একবার প্লিজ, একবার অন্তত দেখতে দিন। সরি মিস্টার চৌধুরী, এখন কিছুতেই আপনাকে আমি এইভাবে দেখতে যেতে দিতে পারি না। ডাক্তারবাবু, ছোট, তুমি একবার বলো না, দেখতে দিতে একবার। প্লিজ একবার দেখুন প্লিজ। দেখুন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। পেশেন্টের অবস্থা এখন ভীষণ ক্রিটিক্যাল। তবে আপনাকে আমি কথা দিচ্ছি, কেসটা যখন ম্যাডাম নিজে আপনার সাথে এসছেন, আপনাকে আমি নিশ্চয়ই পেশেন্টের সাথে দেখা করতে দেবো। তবে সেটা ভিজিটিং আওয়ার্সে। আপনি খানিকক্ষণ অপেক্ষা করুন প্লিজ। প্লিজ, আমাকে আবার যেতেই হবে ওর কাছে। প্লিজ ডাক্তারবাবু, আমাকে একবার যেতে দিন। প্লিজ ডাক্তারবাবু, আমাকে একবার যেতে দিন। আর্য, কি হচ্ছে? একবার আর্য, মাথা ঠান্ডা রাখো। উনি তো দেখছেন। প্লিজ শান্ত হ। কি গো, কি হলো? নীলের সাথে ফোনে কথা হয়েছে। কি বললো?
ওরা নার্সিংহোমে পৌঁছে গেছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কোন নার্সিংহোম সেটা জেনেছো? হ্যাঁ, ঠিকানা জানিয়েছে আমাদের। জায়গাটা চিনতে পারবে তো? হ্যাঁ, লোকেশন মোটামুটি জেনে নিয়েছি, তবে ওখানে গিয়ে জিজ্ঞেস করে নেবো। তাছাড়া নীলের সাথে ফোনেও যোগাযোগ করা যাবে। আর সূর্য ওখানে ডাক্তারের সাথে কথা বলছে। সত্যি ছেলেটার উপর দিয়ে কি ঝড় যাচ্ছে। হ্যাঁ, ছেলেটার জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেল। হ্যাঁ গো, মেয়েটা কেমন আছে খবর পেয়েছো? না, ওরা তো সবে পৌঁছেছে। তাছাড়া ক্রিটিক্যাল কন্ডিশন জেনেই তো গেছে। তুমি তাহলে রেডি হয়ে নাও, আমরা গেলেই সব বুঝতে পারবো। যাও যাও যাও। আর্যের উপর কি টেনশন যাচ্ছে কে জানে। দেখুন, আমি এখনো শিওর নয়, তবে দরকার হলে অপারেশন করতে হতে পারে। অপারেশন? হ্যাঁ। আচ্ছা, অপারেশনটা কি খুব? হ্যাঁ, মেজর অপারেশন তো বটেই, এছাড়া রিস্কও আছে। তাছাড়া এই জাতীয় অপারেশন যথেষ্ট ব্যয় সাপেক্ষ। দেখুন, অপারেশন যদি করতেই হয় আপনি তার ব্যবস্থা করুন, শুধু আমাদের কি কি করণীয় সেটা বলবেন। আর টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না, দেখবেন যে পেশেন্টের চিকিৎসাটা যেন যত্ন সহকারে হয়। দেখুন ম্যাডাম, এমনিতেই আমরা প্রত্যেক পেশেন্টকে খুব যত্ন নিয়ে থাকি। আর তাছাড়া ইনি আপনার পরিচিত, নিশ্চয়ই আমরা স্পেশাল কেয়ার নেব। ডাক্তারবাবু, কাজুরি সেরে যাবে তো? ডাক্তারবাবু বলুন না, কাজুরি সেরে যাবে কিনা? দেখুন মিস্টার চৌধুরী, আমরা তো আমাদের যথাসাধ্য চেষ্টা করব, তবে হ্যাঁ, 72 ঘন্টা না কাটলে কিছু বলা সম্ভব হচ্ছে না। আমরা তারপরেই ঠিক করব অপারেশনটা কখন করতে হবে। আসলে হেড ইনজুরিটা তো আছেই, তাছাড়া মুখটাও মারাত্মক রকমের ক্ষতবিক্ষত হয়েছে। এখন সেটাই খুব চিন্তার। মুখেও লেগেছে? হ্যাঁ, মুখটা মারাত্মক রকমের ক্ষতবিক্ষত। আমরা ট্রিটমেন্ট করেছি, তবে আঘাত এতটাই গুরুতর যে মাথা মুখ দুটোই একেবারে। দেখুন, আপনার ওপর আমরা ভরসা করি, আমাদের মেয়েকে সুস্থ করে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। দেখছেন তো ছেলেটার অবস্থা, সদ্য বিয়ে হয়েছে, এর মধ্যে এত ঝড়ও সামলাবে কি করে? আমি চেষ্টা করব ম্যাডাম। থ্যাঙ্কস। আমরা বাইরে গিয়ে ওয়েট করছি, আপনি শুধু দেখুন যাতে আর্য একটু কাজুরির সঙ্গে দেখা করতে পারে। ঠিক আছে, আপনারা বাইরে ওয়েট করুন, আমি আপনাদের ডেকে নিচ্ছি। থ্যাঙ্কস। আর্য, চল চল। কোথায়? কাজুরির কাছে? না, বাইরে। আর ছোট কি ওকে একবার দেখতে দেবে না? হ্যাঁ, দেবে দেবে, এখন নয়। কাজুরির যে খুব কষ্ট হচ্ছে ছোট। শোন শোন, ঠিক সময় উনি দেখতে দেবেন, কিন্তু এখন সে সময় নয়। এখন একটু বাইরে ওয়েট করি, উনি বললে তারপর না হয় দেখবো। ছোট একবার বলো না, খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি অরিমতি ঠিক কি হয়েছে বলো তো? কি করে বুঝবো বলতো? ওরা না এলে তো কিছু বুঝতেই পারছি না। ছোট 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 বলতে পারতো তুমি? আচ্ছা ঠিক আছে। ছোট ছোট কাজুরি কেমন আছে? ডাক্তার দেখছেন, তবে কন্ডিশন ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল? ডক্টর, আমরা কি একটাবার পেশেন্টকে একটু দেখতে যেতে পারি প্লিজ? না, উনি এখন আইসিইউতে আছেন, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। এই অবস্থায় তো আমরা সবাইকে ওখানে যেতে দিতে পারি না। তবে আপনারা ম্যাডামের বিশেষ পরিচিত, আমি দুজনকে অ্যালাউ করতে পারি। আপনি আসুন, আর সঙ্গে আরেকজনকে নিয়ে আসতে পারেন। সূর্য, তুমি যাও। আমি যাও যাও। ছোট এসো। চল।
ছোট কাজুরি ভালো নেই ছোট, দেখো না ও কত কষ্ট পাচ্ছে, দেখো কাজুরি ভালো নেই ছোট, ভালো নেই। প্লিজ কাজুরি, তুমি ভালো হয়ে ওঠো কাজুরি, তুমি ভালো হয়ে ওঠো। আমি আর পারছি না ছোট, দেখতে পারছি না। অরিমাদি, কাজুরি ভালো হয়ে যাবে তো? ভালো তো কি হতেই হবে, আমরা সবাই তো সেই প্রার্থনাই করছি। বলো কি খবর, কেমন আছে? আর্যরা ভেতরে গেছে, ওরা এলে জানতে পারবো। ডাক্তারের সাথে কোনো কথা হয়েছে? কাজুরি খুব ক্রিটিক্যাল। কি যে হচ্ছে না একের পর এক। মেয়েটার সাথে একবার দেখা করা যাবে না? না না, আসলে কাজুরিকে তো আইসিইউতে রেখেছে ওরা, আর তাছাড়া অবস্থা খুব ক্রিটিক্যাল, তাই কাউকে অ্যালাউ করছে না। আর্য গেছে আর ছোট ওর সঙ্গে গেছে। তাহলে ওরা আসুক, তারপর ডাক্তারের সাথে একবার কথা বলতে হবে। ডাক্তার কি করতে চান সেটা তো আমাদের জানতে হবে। আর একটা কথা, মেয়েটিকে এরম একটা নার্সিংহোমে অ্যাডমিট করানো হলো কেন? এটা কি খুব একটা ভালো? আর্য স্ত্রীকে আর একটু কোথাও ভালো জায়গায় রেখে ট্রিটমেন্ট করা যেত না? দেখুন, সেটা হয়তো পারা যেত, কিন্তু কাজুরিকে যে ক্রিটিক্যাল কন্ডিশনে পাওয়া গিয়েছিল তাকে ইমিডিয়েটলি অ্যাডমিট করার প্রয়োজন ছিল। কাছাকাছি এই নার্সিংহোমটাই পাওয়া গেল, আর এখন ওকে শিফট করা তো খুব বোকামি হবে। আর আপনি নার্সিংহোমটাকে যতটা খারাপ ভাবছেন ততটা নয়, এখানে যথেষ্ট ভালো ট্রিটমেন্ট হয়।